ঘটনার সূত্রপাত সোমবার রাতে। রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন কাঁথির বাসিন্দা বালি ব্যবসায়ী কেশব মাইতি। কথা বলতে বলতে ফোনে কারোর সঙ্গে কেশবের কথা কাটাকাটি হয়। উত্তেজিত হয়ে ফোনে গালিগালাজ করেন কেশব। অভিযোগ, ফোনে গালিগালাজ করার অপরাধে তার উপর চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রথমে টেনে হিঁচড়ে ওই যুবককে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। বালির ঢিবির ওপর ফেলে শুরু হয় বেধড়ক মারধর। এরপর হাত পা বেঁধে নির্মম অত্যাচার চালানো হয় তার উপর। যুবকের গোপনাঙ্গে গুরুতর আঘাত করা হয়। অত্যাচার সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়েন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যুবকের পরিবারের অভিযোগ, দুই তৃণমূল কর্মীর নেতৃত্বে হামলা চালায় 10-12 জন। হংস মাইতি, কালো মাইতি, এরা তার উপর অকথ্যভাবে অত্যাচার করে। হসপিটালে এমপ্লয়েজ করি, সেখানে ডাক্তারবাবুরা কোনো ট্রিটমেন্ট করছে না, পার্টির চাপে। আক্রান্তের বাবার দাবি, প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে কাঁথি থানা, পরে এফআইআর এর বদলে লিখিত অভিযোগ নেওয়া হয়, যদিও কোনো রিসিপ্ট দেওয়া হয়নি। তারপরে যখন করতে যাই, তারপরে এফআইআর নেয়নি, তারা তৃণমূল পার্টি করতো। লিখিত অভিযোগ দায়ের হলেও এখনো অধরা অভিযুক্ত তৃণমূল কর্মীরা। দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী। ভিন জাতের মেয়েকে বিয়ে করা বা পুলিশের চর সন্দেহে প্রায়শই অভিযুক্তদের অঙ্গহানি করে শাস্তি দেয় তালিবান জঙ্গিরা। তালিবান অধ্যুষিত পাকিস্তান বা আফগানিস্তানে এই ধরনের শাস্তি কার্যত দস্তুরে পরিণত হয়েছে। এবার কাঁথিতে তালিবানি অত্যাচারের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। জলঙ্গিতে ধর্মঘটের দিন অফিসে না আসায় পঞ্চায়েত কর্মীর কান কেটে শাস্তি দেওয়া হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধেই। এবার সেই তালিকায় নবতম সংযোজন কাঁথি। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।